ইয়া নিয়ে আসছি, আমি এখন খিচুড়ি রান্না করবো, একা একা খাবো। ওকে। খাও। বাই। আচ্ছা, এখানে দেখেন আমরা এখানে চেক ডেসক্রিপশন মানে কি, আমি এই তীরটা দিয়ে আমি বুঝালাম যে এখানে একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে জেনএফএক্স 20। এই তীরটাতে বুঝালাম এখানে একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে, এই তীরটাতে বুঝালাম চেক ডেসক্রিপশন। চেক ডেসক্রিপশন মানে কি, এ একটা দেখতে পাচ্ছে প্লাস এই কল টু অ্যাকশন কিন্তু দেখতে পাচ্ছে। সো এখানে কল টু অ্যাকশন থেকে সে ডিরেক্ট কিন্তু আপনার ওই ভিডিওর ডেসক্রিপশনে, আমরা যখন ভিডিও আপলোড দিব তখন সেই ডেসক্রিপশনে আমাদের প্রোডাক্টের যে লিঙ্কটা, অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা ওইখানে ইনক্লুড করে দেব। এখন দেখেন আমার এখানে ভিডিও ওভারঅল হয়েছে মাত্র 45 সেকেন্ড। তো 45 সেকেন্ডের ভিডিও দিয়ে তো আমার কাজ হবে না। তখন করবেন কি, এটা পুরাটা সিলেক্ট করে কপি করবেন, কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, করলে দেখবেন যে উপরে এই যে এরকম ব্লু আকারে হয়ে গেছে। জাস্ট টেনে এটা আপনি বানাই ফেলেন 2 মিনিট। হ্যাঁ, আবার ধরেন যে এটাই আবার কপি করেন, কপি করে এটা, যদিও এটা কিন্তু আমি শর্টকাট দেখাচ্ছি, এটা কিন্তু শর্টকাট, এত শর্টকাট ইউজ করা যাবে না। আপনি ভিডিওই বানাবেন 3-4 মিনিট, আমি এখানে একটা মেথড দেখাইছি, আপনি ওখানে 3টা-4টা মেথড ছিল, আপনি 3টা-4টা মেথড দেখাবেন। হ্যাঁ, দেখাই এরকম ভিডিওটা কিন্তু করবেন। আচ্ছা, এরপরে যেটা আনতে হবে সেটা হচ্ছে যে একটা মিউজিক। আমরা এখানে একটা মিউজিক নিব, সরি, অডিও ট্রান্সফার নিলাম, আমরা একটা মিউজিক নিলাম, এখানে আমরা মিউজিকটা অ্যাড করে দেব। মিউজিকটা অ্যাড করে দেওয়ার পরে এখন আমরা এই ভিডিওটা প্রোডিউসে দিব। ভিডিওর নাম দিবেন যে আপনার যে ইয়াটার নাম দিয়ে বানাইছেন সেইটার নাম দিবেন। সো আপনি কি দিয়ে বানাইলেন, যে হাউ টু মেক ভিটামিন সি, এটাই ভিডিওর নাম দিবেন। দেওয়ার পরে আপনার লোকেশন দেখাই দিবেন কোথায় করলেন। এই যে 173 ভিউ আছে। আচ্ছা, 173 আমরা 3 করি, দিলাম, ফিনিশ। এটা রেন্ডার হবে, রেন্ডার হতে থাক। দেখেন আমি রেন্ডার হতে থাক, আমরা এখানে আরেকটু কথা বলি, যেটা হচ্ছে যে দেখেন এখানে একটা ভিডিওতে আমরা আপনার এটা বানালেন একটা, এরপরে আপনি ধরেন যে এই যে হাউ টু মেক জোজোবা অ্যান্টি রিঙ্কল সলিউশন, এটা দিয়ে একটা ভিডিও বানাতে পারেন। হুম। আবার ধরেন যে হাউ টু টাইটেন ফেস স্কিন, এটা দিয়ে একটা ভিডিও বানাতে পারেন। তাহলে আপনার আপনার নিশ কোনটা, নিশ হচ্ছে অ্যান্টি এজিং, এই নিশের ভিতরে প্রোডাক্ট হচ্ছে কোনটা, জেনএফএক্স 20। এই জেনএফএক্স 20 জন্য আপনার 5টা করে এরকম ক্যাটাগরি খুঁজে বের করেন, আপনার 5টা করে এরকম আর্টিকেল খুঁজে বের করেন, সেই আর্টিকেল দিয়ে একটা করতে করে ভিডিও আপনি মেক করতে থাকেন। তাহলে আপনার দেখা যাবে একটা ভিডিও, একটা প্রোডাক্টের জন্য যদি 5টা ভিডিও দেন, তাহলে এখানে যদি 10টা প্রোডাক্ট থাকে তাহলে 50টা ভিডিও আপনার এই একটা চ্যানেলে কিন্তু 50টা ভিডিও যাবে। কি ভিডিওতে যাবে, গেট অ্যান্টি এজিং সম্পর্কে আপনার ভিডিওগুলো যাবে। তো আপনার 50টা ভিডিও চ্যানেলে থাকলে এখান থেকে যদি মাত্র 2 থেকে 4টা ভিডিও র্যাঙ্ক করে, তা মান্থলি আপনার ধরেন যে 4টা-5টা সেল আপনি ইজিলি পাবেন। হ্যাঁ, তো এটা কাজ করতে হবে, এটা এমন না যেমন কি হয় আপনাদের, যে আপনারা একটা ভিডিও দিয়ে বলেন ভিউ আসে না স্যার, ভিউ আসে না, ভিউ আসে না, ট্যাগ ডেসক্রিপশন এগুলো ভালোভাবে দেন, ভিউ আসবে। প্রথম থেকে যে ইয়েগুলো দেওয়া হয়েছে সেইগুলো দেন, ভিউ আসবে। হ্যাঁ, এরপরে হচ্ছে হুম, আচ্ছা, একটু সরি, যেটা বলছিলাম যে অনেকে বলে স্যার অনেকে একটা দুটা ভিডিও দিয়ে বলে ভিউ আসে না, ভিউ আসে না, কাজ করে, কিন্তু 3 নাম্বার ভিডিও যে আপনার ভিউ আসবে, এটা আপনার ভিউ আসবে না, এটা আপনি কিভাবে শিওর হলেন? 4 নাম্বার ভিডিওতে আপনার ভিউ আসবে না, এটা কিভাবে শিওর হলেন? দেখেন আমি, আমার একটা অ্যামাজনের জন্য একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, যে ইউটিউব চ্যানেল থেকে আমার ডেইলি 4টা-5টা করে অর্ডার হয়। হ্যাঁ, তো ডেইলি 4টা-5টা করে অর্ডার হয়, আমি ওখানে নিয়মিত ভিডিও দেখাই। প্রথমে আমি 7টা ভিডিও দিয়ে রাখি, 66টা সম্ভবত ভিডিও আছে। তো 66টা ভিডিও থেকে আমার ডেইলি 4টা-5টা অর্ডার হয়। মানে এভারেজে আমি যদি মান্থলি একটা হিসাব করি, সেক্ষেত্রে আমার এরকম মান্থলি $100-150 থাকে। আমি যদি আপনাদেরকে লাইভ দেখাই জাস্ট একটা ইয়ার জন্য, আমার অ্যাকাউন্টে, এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট যদিও, আহ, আমার এই কোন একটা টুলস টুলস এর ইয়াতে এই ইয়াটা চলে আসছে, বারবার আসে এটা। এটা আমাদের ভিডিওটা হয়ে গেছে। আচ্ছা, ভিডিওটা হয়ে যায়। সো আপনারা চাইলে অ্যামাজনে করতে পারবেন, সেক্ষেত্রে অ্যামাজনে আপনাদের একটা ওয়েবসাইট নিয়ে অ্যাপ্রুভাল নিতে হবে, দেন আপনারা অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেট করতে পারবেন। কিন্তু আপনারা ইজিলি কিন্তু করতে পারবেন, আপনারা ইজিলি আপনাদের
কি বলে এটা, ইজিলি আপনাদের হচ্ছে আলি এক্সপ্রেসে অ্যাফিলিয়েট করতে পারবেন। হুম, আচ্ছা আচ্ছা, এই মাসে আমার দেখেন টোটাল অর্ডার হচ্ছে 10টা, $31 অলরেডি আমার আর্নিং হয়ে গেছে। আমার এখন এই মাসে দেখা যাবে আজকে কেবল হচ্ছে 15 তারিখ, তাই না? আমার 15 দিন আছে, আর 15 দিনে আরো 60-70। এটা শুধুমাত্র একটা চ্যানেল অটো পাইলট, আমি কিন্তু কোনো কাজ করি না, আমি কোনো কিছুই করি না। হ্যাঁ, প্রত্যেক দিনে আমার মোটামুটি অর্ডার আসে, কোনোদিন নিজে অ্যাভারেজ ধরলে আমার প্রত্যেক দিনের অর্ডার আসে, আমার প্রত্যেক দিনই ক্লিক আসে। লাস্ট 7 ডেতে দেখেন, লাস্ট 7 ডেতে আমার 4টা প্রোডাক্ট অর্ডার হয়েছে, 3টা শিপ হয়েছে, আমি $2 কমিশন পাইছি। অ্যামাউন্ট যদিও কম, তারপরে আমার খারাপ কি, একটা চ্যানেল থেকে অটো পাইলট আসতেছে, আমার তো কোনো সমস্যা নাই। অটো পাইলট আসলে অটো পাইলটের সমস্যা আছে। সো আপনার এই চ্যানেলটা ধরেন যে 50টা ভিডিও থাকলে, জাস্ট ভিডিও বানান, অ্যান্টি এজিং এ বানাইছেন আপনি, এরপর স্কিন কেয়ার একটা চ্যানেল বানান, সেখানে 50টা রাখেন। অথবা আপনার চ্যানেল অথরিটি বাড়ানোর জন্য এই একটা হেলথ রিলেটেড একটা চ্যানেল নেন, দিয়ে ওইখানে অ্যান্টি এজিং, মেক ওয়েট লস, এরপরে হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্ট 50টা করে ভিডিও দেন না। আপনি যদি একটা চ্যানেল যদি 200 ভিডিও বা 250 ভিডিও দিতে পারেন, ওই চ্যানেল আপনাকে সারা জীবন, যতদিন চ্যানেল ব্যান না হয়েছে ততদিন আপনাকে ওই চ্যানেল প্রফিট দেওয়া শুরু করবে, প্রফিট দিতে থাকবে। আপনি শুধুমাত্র একটা প্রোডাক্ট না, আপনি এখানে বিভিন্ন সিপি অফার প্রমোট করতে পারবেন, এখানে আপনার ওই সেলিং অফার প্রমোট করতে পারবেন, এখানে আপনার যখন আপনার চ্যানেলটা ভালো দাঁড় হয়ে যাবে, লোকজন আপনাকে ইমেইল করবে যে আপনার চ্যানেলে আমি একটা অ্যাড দিতে চাই, সেক্ষেত্রে স্পন্সর অ্যাড যেটাকে বলে, স্পন্সর অ্যাড করতে হবে। এরপরে আপনার টি শার্ট সেল করতে পারবেন, মানে মেলা কিছুই করতে পারবেন আপনার তখন ওই চ্যানেল দিয়ে। তো এইভাবে কাজ করে যান, ডেইলি টার্গেট নেন, ডেইলি 3টা করে ভিডিও আপনি দিবেন। ডেইলি 3টা করে ভিডিও দিবেন, এই ডেইলি 3টা ভিডিও দিলে আপনার মাসে প্রায় 100টা ভিডিও হয়ে যাচ্ছে। তো 100টা ভিডিও দিয়ে একটু ওয়েট করেন 1 মাসের জন্য, দেখ যদি সেল না আসে তাহলে বুঝবেন যে আপনার স্ট্র্যাটেজিতে সমস্যা আছে, যদি সেল আসে তাহলে বুঝবেন স্ট্র্যাটেজি ঠিক আছে, তখন আপনি ভিডিও আরো বৃদ্ধি করা শুরু করেন। তো আমাদের ভিডিওটা চলে আসছে, আমরা ভিডিওটা আপলোড দিব। তো আপলোড দেওয়ার জন্য আপনার চ্যানেলের এই আপলোড বাটনে যাবেন, এখান থেকে আপনার সিলেক্ট ফাইল, ফাইল থেকে হাউ টু মেক ইউর ওন অ্যান্টি এজিং ক্রিম, আপনি এটা সিলেক্ট করলেন। অনেকগুলো চ্যানেল কি একটা জিমেল আইডিতে বানা, হ্যাঁ, একটা চ্যানেলের আন্ডারে আপনি অ্যাটলিস্ট 22টা চ্যানেল বানাতে পারবেন, একটা ভিডিওর আন্ডারে, সরি জিমেলের আন্ডারে 22টা চ্যানেল অ্যাটলিস্ট বানাতে পারবেন। দেখেন এখানে দিলাম, দেওয়ার পরে এই যে আমরা বারবার ওই ভিডিওতে একটা লিংক দিয়েছি, গেট এ ফ্রি বোতল, এরকম লিখবেন, গেট এ ফ্রি বোতল দিয়ে, এখন এখানে করবেন কি, এখানে সেল হেলথের যে লিংকটা আছে এই লিংকটা আপনি ডিরেক্টলিও দিতে পারেন, অথবা আপনি হচ্ছে ওই বিটলি বা অন্য কোনো ইউআরএল শর্টনার যেগুলো আছে ওইগুলা দিয়েও দিতে পারছি। আমি ডিরেক্টলি দিলাম, যেহেতু আমার এখানে কোনো অন্য ধরনের বেশি ইয়া নাই। এরপরে দিয়ে আপনি এই ডেসক্রিপশনটা লিখবেন। ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন সেটা আমি আগে বলেছি, কিভাবে এই করবেন, কোথা থেকে নিবেন সেটা আগে বলেছি, একটু রিসার্চ করে লিখবেন। এরপর ট্যাগ, ট্যাগে আসে একটু দেন ওন অ্যান্টি এজিং ক্রিম, এইটুকু দেন আপাতত প্রথম। তারপরে অ্যান্টি এজিং, তারপরে দেন হচ্ছে অ্যান্টি অ্যান্টি এজিং ক্রিম, হাউ টু গেট রিড অফ অ্যান্টি এজিং, এরকম ভাবে আপনি দিতে থাকেন। এরকম দিয়ে যে যে ক্ষেত্রে দেখেন হচ্ছে আপনাদের ওই যে ইয়েতে কি বলে, আপনার ইয়ার গুগল অ্যাডওয়ার্ডের সাহায্য নিতে পারেন এক্ষেত্রে। আবার আপনি এক্ষেত্রে ইয়ার সাহায্য নিতে পারেন, যে আমি যে এলএসআই গ্রাফ যেটা দেখিয়েছি সেটা সাহায্য নিয়ে কিওয়ার্ড গুলো নিয়ে আপনার টাইটেল যেটা আগে ভাবে দেখিয়েছিল আর কি, এখানে বসিয়ে জাস্ট পাবলিশ করে। এখন যেটা হবে, মানুষজন যদি এই টাইপের কোনো কিওয়ার্ড দিয়ে যদি কোনো সার্চ করে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা যখন প্রথমে আসবে সেক্ষেত্রে সে আপনার ভিউ করবে। সে আপনার ভিউ করবে, ভিউ করার পরে কি হবে, ভিউ করার পরে আপনার যদি সে ওই যে ডেসক্রিপশনে যেটা লিংক দিয়েছেন বা ইয়ে দিয়েছেন, তাহলে ওটা কিন্তু তারা কিন্তু ওইখান থেকে ক্লিক করে যদি তার একটা পছন্দ হয়, সে কিন্তু কিনবে। কিনবে বলতে কি, সে একটা ফ্রি অফার দিবে, সেখানে ফ্রি অফার বা কিনতে পারে, যখন কিনলে আপনি কমিশন পাবেন। আবার এখানে আপনি এরকম অ্যান্টি এজিং এর অনেক অফার পাবেন, অনেক ওয়েবসাইটে হয়তো পিপুল পেপার লিডের অফার, যেটাতে একটা ইমেল সাবমিট বা জিপ সাবমিটের অফার পাবেন। হ্যাঁ, এরকম অফার পাবেন। তো সেক্ষেত্রে আপনি এই করতে পারেন। এখানে আসবে, এই যে আসছে আমাদেরটা, এখানে দিলেন, এখানে আসলো, কেউ এখানে দেখতেছে, দেখার পরে এখানে আসলো, দেখালো, ক্লিক করলো, ক্লিক করলে কোথায় নিয়ে আসলো দেখেন এখানে। ইউটিউব ডেসক্রিপশন লেখার জন্য কোনো ওয়েবসাইট নাই? আছে, অবশ্যই আছে। ইউটিউব ডেসক্রিপশন লেখার জন্য কোনো ওয়েবসাইট থাকবে না কেন? আপনার মাথার চেয়ে বড় কোনো ওয়েবসাইট নাই। কিটক্যাট বয়, আপনার মাথার চেয়ে বড় কোনো ওয়েবসাইট নাই। তো যদি আপনার মাথা হচ্ছে বড় ওয়েবসাইট, তারপরে যদি আপনার মাথা না খুলায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, ইজাইন আর্টিকেল থেকে আর্টিকেল কপি করবেন, ওই রিলেটেড কপি করে এনে
আপনি হচ্ছে জাস্ট ই করবেন, স্মল এসইও টুলস দিয়ে আর্টিকেল রিরাইটার যেগুলো আছে সেগুলো দিয়ে একটু হালকা পাতলা রিরাইট করে দিবেন। তবে খেয়াল রাখবেন বেশি রিরাইট করতে মানে কপি করতে যাবেন না, সেক্ষেত্রে হয়তো বা আপনার ইউটিউব চ্যানেলটা উধাও হয়ে যেতে পারে। হ্যাঁ, সো ই করবেন এই আর কি। সো এটা হচ্ছে আপনাদের আপনি শুধুমাত্র এই অ্যাফিলিয়েটের জন্য না, আপনি নিজের প্রোডাক্টের জন্য ইউটিউব থেকে ট্রাফিক দিতে পারবেন। আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার ট্রাফিক ড্রাইভ করা দরকার, আপনি ইউটিউব থেকে ট্রাফিক দিতে পারবেন। হ্যাঁ, এইভাবে বিভিন্ন ওয়েতে আপনি ইউটিউব থেকে ট্রাফিক, আপনার সিপি অফার বলেন, অ্যাফিলিয়েট অফার বলেন, আপনার ই কমার্স সাইটের জন্য করতে পারবেন, আপনার অ্যাডসেন্স এর জন্য আপনার ট্রাফিক দিতে পারবেন। সবকিছুর জন্য আপনি কিন্তু ইউটিউবে থেকে এই ট্রাফিক গুলা নিতে পারবেন। সো এই হচ্ছে ওয়ে, এর বাইরে কোনো ওয়ে নাই। এর বাইরে ইউটিউব থেকে ট্রাফিক নেওয়ার ওয়ে আছে ঠিকই, এই ফ্রি মেথডে আর কোনো ওয়ে নেই। ফ্রি মেথডে আপনার ভিডিও আপলোড করতে হবে, নির্দিষ্ট একটা টপিক ধরতে হবে, সেই টপিকসে ভিডিও আপলোড করতে হবে। ওই ভিডিও যখন লোকজন দেখবে আপনার লিঙ্কে আসবে, আপনার সেই লিঙ্ক হতে পারে অ্যাফিলিয়েট লিঙ্ক, সেই লিঙ্ক হতে পারে আপনার অ্যাডসেন্স এর লিঙ্ক, সেই লিঙ্ক হতে পারে অন্য যে কোনো লিঙ্ক হতে পারে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে। এইরকম, এই আর কি। সো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। অ্যামাজন মোবাইল ভেরিফিকেশন বাংলাদেশ থেকে হয় না, কিছু অ্যাপস যেগুলো ইউএস এর নাম্বার অ্যামাজন দিয়ে কোনো প্রবলেম হবে না। একবার একবার অ্যাকাউন্ট ভেরিফাই করে নিলে আর আপনার কোনো প্রবলেম নাই। একবার ভেরিফাই করে নিলে আর কোনো প্রবলেম নাই। টেক্সট নাও ইউজ করতে পারেন আপনারা, যে টেক্সট নাও এইটা দিয়ে আপনারা ভেরিফিকেশনের জন্য ইউজ করতে পারেন। আচ্ছা, হেলথ নিশের জন্য সেলেল বাংলাদেশে ক্লোজ। ওকে গ্রেট, সেলেল বাংলাদেশে ক্লোজ। আমি যখন বলেছিলাম তখন হয়েছিল, তখন আপনারা করে নেন নাই, সো দ্যাট এখানে করার কিছু নাই। সেলেলতের ইয়া মার্কেট হেলথ, মার্কেট হেলথ এটা এখন বর্তমানে আছে, এটাতে করে ফেলেন। এরপরে এইগুলা বাদে আপনার যে মার্কেট প্লেস গুলা আছে, এই মার্কেট প্লেস গুলাতে আপনারা অ্যাপ্রুভাল প্রথম অবস্থায় কখনোই পাবেন না, কারণ এইগুলাতে আপনার অন্য মার্কেট প্লেসে কাজ করার আর্নিং স্ক্রিনশট বা আপনার আর্নিং কোনো প্রুফ দেখাইতে হয়, দেন আপনাকে তারা ওই মার্কেট প্লেস গুলাতে ইনক্লুড করবে। আপনি অ্যামাজনের হেলথ রিলেটেড প্রোডাক্ট আছে এইগুলা প্রমোট করতে পারেন, আলি এক্সপ্রেসে হেলথ রিলেটেড প্রোডাক্ট আছে এইগুলা প্রমোট করতে পারেন, সমস্যা নেই। তারপরে আমি কোর্সের শেষে দেওয়ার চেষ্টা করব যে আরো যদি মার্কেট প্লেস আমি পাই হেলথ রিলেটেড, ওইগুলো সবার লিস্ট দেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু অ্যাপ্রুভাল আপনি কিভাবে নেবেন, যে মেথডগুলো দেখানো হয়েছে, যে ওয়েবসাইটের জায়গা, তখন একটা ভালো ওয়েবসাইট আপনার হয়তো লাগতে পারে। প্লাস হচ্ছে আপনার হয়তো স্কাইপ ইন্টারভিউ নিবে অ্যাফিলিয়েট ম্যানেজার, নেওয়ার পরে আপনার যদি তারা বেস্ট মনে করে দেন আপনার কিন্তু অ্যাপ্রুভাল দিবে, আদারওয়াইজ অ্যাপ্রুভাল দিবে না। তো যাই হোক, ট্রাই করবেন, আমি দিয়ে দিব আপনাদের, কোনো সমস্যা নেই। কারণ আমার কাছে ইউএস এর অনেকগুলো ইমেল আছে, ওইগুলোর মাধ্যমে কিভাবে মার্কেটিং করা যায়। আচ্ছা, আপনার কাছে যদি ইউএস এর অনেকগুলো ইমেল থাকে, আপনি যে কোনো একটা ইমেল সেন্ডিং অপশন ইউজ করবেন, সেটা যেটাই হোক। আপনি নিজস্ব সার্ভার হতে পারে অথবা কোনো ফ্রি হতে পারে, ওইখান থেকে আপনি এখানে আপনার অনেক সময় এই যে অফারটা, এই অফার নিয়ে একটা সুন্দর করে ইমেল টেমপ্লেট লিখবেন বা ইমেল লিখবেন, লেখার পরে আপনি ওই ইমেলটা মেল করে দিবেন তাদের, এইভাবেই ডিরেক্ট সেন্ডিং করতে পারবেন। সো আমরা মনে হয় ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। সো সবাইকে আশা করছি আগামী ক্লাসে সবার চ্যানেলেই, হ্যাঁ, আগের যে ক্লাসগুলো গ্যাপ দিয়েছেন সেগুলো কিভাবে আমাদের করা যায়, আগের কোন কোন ক্লাসগুলো গ্যাপ দিছি ভাই, কোন ক্লাস গ্যাপ দিছি, আমি যে ক্লাসগুলো গ্যাপ দিছি ওই ক্লাসগুলো পরবর্তী ক্লাসের সঙ্গে অ্যাডজাস্ট করা আছে। আপনি কোন ক্লাস আমি একদম স্কিপ করছি সেটা আমাকে স্পেশালি বলুন। আচ্ছা, আমি একটু দেখি আগের আমি কোন ক্লাস গ্যাপ দিছি, এটা একটু দেখি। আমি 26 নম্বর ক্লাসটা গ্যাপ দিছি, এটা করাইছি, 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 ফান্ডামেন্টাল এটাও করাইছি, এটাও করাইছি, এটাও করাইছি, এটাও করাইছি, এটাও করাইছি, হঠাৎ সামারি এটা করাইনি, এটাও করাইছি।
এখানে একটা আছে এই এই জিনিসটা, এই যে এই ক্লাসটা আমি বলছিলাম যে এই ক্লাসটা আপনাদের এইখানে ঢুকে গেছে, এইখানে এইখানে ঢুকে গেছে, এই দুইটা মিলে একটা ক্লাস। এই ক্লাসে 5 মিনিট বক্তব্য দিলে ক্লাস শেষ, 5 মিনিট বক্তব্য দিয়ে কিছু হয় না। এখানে এটা এটা ঢুকে গেছে। আচ্ছা, এরপরে এটা করানো হয়েছে, 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 এটা ডোমেন পার্সেস এটা দেখানো হয়েছে, ল্যান্ডিং পেজ দেখানো হয়েছে, দেখানো হয়েছে, দেখানো হয়েছে, দেখানো হয়েছে, দেখানো হয়েছে, দেখানো হয়েছে। এই 26 নম্বর ক্লাসটা আজকে মিস গেল। তাহলে আমাকে বলেন আপনি কোন ক্লাসটা দেখানো হয় নাই, আমাকে একটু বলেন হাকিম ভাই, আপনি একটু বলেন, যেহেতু আপনি বললেন। ইমেল সেন্ডারে যদি নেম বলতেন, ইমেল সেন্ডারে অনেক ইয়া আছে যেগুলা আপনার কাস্টম ইমেল, অর্থাৎ আপনার আগে থেকে বিল্ড করা ইমেল সাপোর্ট করে, আবার অনেকে করে না। আপনার সেন্ডগ্রিড ইমেল, তার মধ্যে হচ্ছে আপনার আহ, কি বলে সেন্ড প্লাস, সেন্ডগ্রিড, এরকম দেখতে পারেন। আপনি লেখেন ভাই কয় নাম্বার ক্লাসটা করানো হয় না আমাকে একটু বলবেন, আমি একটু দেখতে চাচ্ছি আর কি, হয়তোবা আমার মিস হতে পারে। আপনি যখন বাসা চেঞ্জ করছেন এবং কারেন্ট, আচ্ছা আমি যখন বাসা চেঞ্জ করছি এবং কারেন্ট ছিল না, ওই দিন তো ক্লাসই মিস, ওই দিন তো ক্লাসই মিস ছিল, কিন্তু আমি তো ওই দিনের ক্লাস ধরেন আজকে ধরেন এই ক্লাসটা আমার মিস ছিল, ওই দিনের ক্লাসটা ছিল এটা, কিন্তু পরবর্তী দিন তো ওই দিনে এই ক্লাসটাই হয়েছে।